আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে নিজ হাতে বেলকনিতে লাগানো পুঁইশাকগুলো কেটে নেব। সব পুঁইশাকগুলো আজকে উঠাই ফেলবো, কারণ অনেক দিন খাইছি, তো এখন আর পুঁইশাকগুলো তেমন বলতেছে না। তো ভাবলাম যে যেগুলো আছে আজকে সব উঠাই রান্না করব আর গোড়া শুদ্ধ উঠাই ফেলাই দেবো। তো এই ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করবার জন্য আমি এই যে পুঁইশাকের আগে ছোটো ছোটো পোট বের হয়েছিল সেগুলো কেটে নিচ্ছি, আর সব পুঁইশাকগুলোই আজকে একেবারে উঠায় ফেলাই দেবো। তো এই যে আমি অনেকগুলো পুঁইশাক হয়েছে মাশাআল্লাহ, কারণ এই যে একেবারে সম্পূর্ণ পুঁইশাকগুলোই উঠায় ফেলাইছি, 2 বেলকনিতে ছিল, তো অনেকগুলোই পুঁইশাক হয়েছে। তো এই যে প্রত্যেকটা পুঁইশাকই অনেক সুন্দর আর পাতলা পাতলা পাতাগুলো। তো এই যে দেখেন কতগুলো পুঁইশাক হয়েছে, কিন্তু এই পুঁইশাকগুলো রান্না করার সময় একেবারে অল্প হয়ে যাবে, যেহেতু সার ছাড়া, আর রান্না করতে গেলে একেবারে কমে অল্প একটু হয়ে যায়। তো এই যে আমি ছোটো ছোটো 2টা ইলিশ মাছ নিছি, আর এই 2টা ইলিশ মাছ দিয়ে আমি এই পুঁইশাকগুলো একেবারে সুন্দর চচ্চড়ি করব। তো এই যে পুঁইশাক কুটে ধুয়ে আর ইলিশ মাছও কুটে দিয়ে রান্না করতে চলে আসলাম। তো প্রথমে কড়াইতে আমি ঝাল আর পেঁয়াজটা সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নেব। আর এই যে ঝাল আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, তো তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সমস্ত মশলা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে ভালোভাবে কষাই নেব। আর এই ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে আর পুঁইশাক দিয়ে সুন্দর করে চচ্চড়ি কিংবা মাখা মাখা রান্না করলে খেতে খুবই মজা লাগে। আর যদি হয় এরকম হাতের লাগানো পুঁইশাক, তো হাতের লাগানো যে কোনো জিনিসই দেখবেন যে খেতেও অনেক মজা লাগে, আর আনন্দও লাগে, যে নিজ হাতের 2টা হোক আর 4টা হোক, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব মজা লাগে। তো এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি আলুগুলো সুন্দর করে আগে একটু কষায় নিয়েছি, যেহেতু পুঁইশাক নরম। তো আলুগুলো যেন আমি আগে একটু কষায় নিলাম, নেওয়ার পর এখন আমি কুটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো দিয়ে সুন্দর করে আমি আলুর সাথে একটু কষায় নেব। তো এই যে এক কড়াই পুঁইশাক হয়েছে, কিন্তু একটু পরে দেখবেন যে একেবারে কমে গেছে। তো এই যে দেখেন পুঁইশাক থেকে কত পানি উঠছে, আমি একটুও পানি দিইনি, পুঁইশাক থেকেই পানি বের হয়েছে। তো পুঁইশাকটা এই যে আমি একেবারে সুন্দর করে কষানো হয়ে গেছে। আবার একটু উল্টা পাল্টায় দিচ্ছি পুঁইশাকগুলো, আর এখন আমি উল্টায় পাল্টায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এইদিকে আমি করব কি, মাছগুলো আমি সুন্দর করে একটু হলুদ, লবণ আর একটু তেল দিয়ে মাখায় তরকারির উপর দিয়ে দেবো। তো এই যে হলুদ, লবণ আর একটুখানি তেল দিয়ে সুন্দর করে মাখায় নিছি। নেওয়ার পরে এই যে আমি তরকারির উপর দিয়ে এখন মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কাঁচা মাছরা তরকারির উপর দিয়ে দিলে ঘ্রাণটাও অনেক বেশি আসে আর খেতেও খুব মজা লাগে। তো এই যে তরকারির উপর দিয়ে আমি মাছগুলো সুন্দর করে দিয়ে খুন্তি দিয়ে একটু চাপা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর এই যে আমার তরকারিটা দেখেন এক কড়াই পুঁইশাক হয়েছিল আর এখন কতটুক হয়ে গেছে। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আর ঝোলে পানি দেওয়া লাগেনি, আমার পুঁইশাক থেকে যে পানি হয়েছিল সেইটা দিয়েই রান্না হয়ে গেছে। তো পুঁইশাক থেকে অনেকখানি পানি উঠছিল। তো এই যে দেখেন একেবারে মাখা মাখা, একেবারে শুকনাও না আর একেবারে ঝোলো না, সুন্দর একেবারে মাখা মাখা ইলিশ, ছোটো ইলিশ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। তো খেতে গরম ভাতের